ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের ভিডিওতে ফিল্টারিং এবং অ্যাডভান্স ডাটা ফিল্টারিং নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফিল্টারিং ব্যবহার করার জন্য আমার ডাটা রেঞ্জে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব হোমে থেকে সর্ট অ্যান্ড ফিল্টার অপশনটিতে সিলেক্ট করব। এখান থেকে ফিল্টার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ও আমাকে আমার রো হেডার্সের মধ্যে ড্রপ ডাউন একটা মেনু তৈরি করে দিয়েছে। তো আমি এখন চাইলে প্রোডাক্টের ডান পাশে আমার যে ড্রপ ডাউন বার আছে এই বারে ক্লিক করলে ও আমাকে ফিল্টারিং করার জন্য একটা ইনফরমেশন দেখাচ্ছে বা টেবিলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এখান থেকে আমি আমার প্রোডাক্ট ফিল্টারিং করতে পারবো। তো আমি এখান থেকে সিলেক্ট অল এটা টিকমার্কটা উঠিয়ে দিয়ে আমি এখন যদি আলাদা করে 2-4টা প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই তাহলে এখান থেকে ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করে ওকে করলে আমি ওই কয়েকটা প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবো। ঠিক একইভাবে আমি যদি রিজিউন অনুযায়ী দেখতে চাই তাহলে রিজিউনের ডান পাশে আমার যে ড্রপ ডাউন মেনুটা আছে এখানে ক্লিক করে আমি 2-1টা রিজিউনের সিলেক্ট করে সেই রিজিউনের ইনফরমেশন দেখতে পারবো। আবার যদি আমি মনে করি যে আমি নেম অনুযায়ী দেখতে চাই তাহলে নেমের ডান পাশে আমার যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে আমি কয়েকটা নেম সিলেক্ট করে তাদের সেলস অ্যামাউন্ট, ইউনিট, কত ইউনিট সেল করেছে এগুলো এখান থেকে আলাদা করে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি চাইলে কালার ওয়াইজ ফিল্টারিংও করতে পারবেন। আমার যেহেতু এখানে একটা ম্যাক্সিমাম কালার সেম, তো আমি একটা আলাদা কালার দিয়ে নিচ্ছি, একটা রোতে আলাদা কালার দিয়ে নিলাম। নিয়ে আমি যদি এখন মনে করি যে আমি কালার ওয়াইজ ফিল্টারিং করব সেটাও সম্ভব। এখানে আমি যে কোনো একটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে ফিল্টার বাই কালার নামে একটি অপশন আছে। এখানে আমার ডাটা রেঞ্জের মধ্যে যেহেতু 2টা কালার ব্যবহার করেছি আমি, এই কারণে 2টার ইনফরমেশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে শুধু নিচের কালারটা রেখে দিলাম, দিয়ে সিলেক্ট করলাম। এখানে শুধু আমাকে ওই কালার অনুযায়ী ডাটার ইনফরমেশন দিচ্ছে। এছাড়াও এখানে আমার যে সেলস অ্যামাউন্ট এবং ইউনিটস আছে, আমি চাইলে হাইয়েস্ট ইউনিটস কত এবং হাইয়েস্ট সেলস কত সেটা আলাদা করে আমি এই ড্রপ ডাউন মেনু থেকে বের করতে পারবো। যেমন সেলসের ডান পাশে আমার যে ড্রপ ডাউন মেনু আছে এখানে যেয়ে আমি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট যে কথাটি দ্বিতীয় অপশনে যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে আমার সবচেয়ে হাইয়েস্ট সেলস অ্যামাউন্ট কত সেটাও আমাকে প্রথম থেকে দেখাচ্ছে। হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, এভাবে হাইয়েস্ট সেলস অ্যামাউন্ট থেকে শুরু করে লোয়েস্ট সেলস অ্যামাউন্ট পর্যন্ত আমাকে দেখিয়ে দিবে। এটা ছিল মূলত ফিল্টারিং। এখন অ্যাডভান্স ডেটা ফিল্টারিং আমাদের যে অপশনটি আছে এটা দেখানোর জন্য আমার যে ডেটা রেঞ্জটা এখানে আছে এই ডেটা রেঞ্জটাকে প্রথমে টেবিলে রূপান্তর করা লাগবে। আর টেবিলে রূপান্তর করার নিয়মটা হচ্ছে Ctrl+T অথবা ইনসার্টে যে ইনসার্টের বাম পাশে টেবিল কথাটি লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার ডেটা রেঞ্জটা টেবিলে রূপান্তর হয়ে যাবে। এরপর ওকে করলে এটা টেবিল হয়ে গেছে। এখন টেবিল হওয়ার সাথে সাথেই এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন দেখা যাচ্ছে, ইনসার্ট স্লাইসার। আমি ইনসার্ট স্লাইসারে যদি এখন ক্লিক করি তাহলে মানে আমার টেবিলের যে হেডার্স আছে হেডার্সে আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে যেমন প্রোডাক্ট, রিজিউন, নেম, ইউনিট, সেলস, সিওজিএস, তো ঠিক ও সেম জিনিসগুলো আমাকে এখানে দেখাচ্ছে। প্রোডাক্ট, রিজিউন, নেম, ইউনিট, সেলস, সিওজিএস। তো আমি এখান থেকে কোনটা কোনটা নিয়ে কাজ করব সেগুলো আমি যদি এখান থেকে টিক মার্ক দিয়ে দিই
যে আমি প্রথম তিনটাকে টিকমার্ক দিয়ে যদি এখন ওকে করি তাহলে ও আমাকে ওই তিনটা জেনারেট করে দিয়েছে। এখন আমি এখান থেকে ফিল্টারিং করার জন্য আমি যদি মনে করি যে আমি এখান থেকে ক্যামেরার অপশনটা দেখতে চাই, তো ক্যামেরার রিজিয়ন নট রিজিয়নে একটাই সেল হয়েছে এবং কে সেল করেছে সেটার ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। এরপর আমি যদি চেয়ারেরটা দেখতে চাই চেয়ারেরটা দেখতে পারবো, যদি সিভিটা দেখতে চাই সিভিটা দেখতে পারবো, যদি কিবোর্ডেরটা দেখতে চাই কিবোর্ডেরটা দেখতে পারবো। এরপর আমি যদি মনে করি যে না আমি একসাথে দুই তিনটা প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই তাহলে একটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরে আর একটা সিলেক্ট করে নিতে পারবো। এভাবে সিলেক্ট করে করে আমরা ফিল্টারিং করে দেখতে পারবো। তো এই ছিল মূলত আমাদের ফিল্টারিং এবং অ্যাডভান্স ডাটা ফিল্টারিং। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাই।